الآية وقال النبي صلى الله عليه وسلم يا أيها الناس أخلصوا أعمالكم فإن الله تبارك وتعالى لا يقبل من عمل إلا ما كان له خالصا وقضي به وجهه সকল প্রশংসা গুণগান আরাধনা উপাসনা সেই একচ্ছত্র মহামালিকের প্রতি যিনি আমাদেরকে এমন একটি পবিত্র মজলিসে আসার তৌফিক দান করেছেন, তার দিনের কিছু কথা শোনা এবং সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করেছেন। আমরা সকলে তার প্রতি অসংখ্য কৃতজ্ঞতা আদায় করে বলি আলহামদুলিল্লাহ। তারপরে সেই মহামানবের প্রতি অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত হোক, যিনি অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আমাদেরকে সঠিক দিন দিয়ে গিয়েছেন, সঠিক বুঝ দিয়ে গিয়েছেন। তার প্রতি অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সংক্ষিপ্ত পরিসরে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইখলাস। ইখলাসের গুরুত্ব, ইখলাস কি? ইখলাস অবশ্যই আমাদের হাসিল করতে হবে। ইখলাস ছাড়া কোনো আমল গ্রহণযোগ্য নয়। ইখলাস মানে হলো প্রত্যেকটা কাজের শুরু করার পূর্বে নিয়তটাকে খাঁটি করা। নিয়তকে খাঁটি করা, যে কাজটা শুধুমাত্র মহান রব্বুল আলামিনের জন্য, কোন মানুষকে খুশি করার জন্য না, কোন দুনিয়াবি স্বার্থ হাসিলের জন্য নয়। যে আমলে ইখলাস থাকে না সে আমল পাহাড় সম পরিমাণ হলেও সে আমল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে গ্রহণযোগ্য হয় না। আর যদি আমলে ইখলাস থাকে, আমলটা যদি অল্প পরিমাণও হয়, শুধু যদি সুবহানাল্লাহ মুখ থেকে উচ্চারণ করা হয়, আর এই সুবহানাল্লাহর মধ্যে যদি ইখলাস থাকে, আলহামদুলিল্লাহর মধ্যে যদি ইখলাস থাকে, লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে যদি ইখলাস থাকে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটাকে গ্রহণ করে থাকেন। সুতরাং আমাদের প্রত্যেকটা কাজের শুরু নিয়ত ঠিক করতে হবে ইখলাস দিয়ে, যে আমি কাজটা করছি ইখলাসের সাথে, রবের সন্তুষ্টির জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে বলেন, ওয়া মা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ-দ্বীন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তো আদেশপ্রাপ্ত হয়েছি এই মর্মে যে আমি দ্বীনকে খালিস করব, নির্ভেজাল ভাবে রবের ইবাদত করার জন্য। রবের ইবাদত করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তরফ থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশপ্রাপ্ত হয়েছে, নির্দেশ প্রাপ্ত হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে অন্যত্র বলেন, ওয়া মা উমিরু ইল্লা ইন্না আনজালনা ইলাইকাল কিতাব, নিশ্চয় আমি কিতাব নাযিল করেছি, এই কোরআনুল কারীমকে নাযিল করেছি বিল হক, সত্য সহকারে। কিসের জন্য? ফা'বুদিল্লাহা মুখলিসিনা লাহুদ-দ্বীন, যাতে করে তোমরা তোমাদের রবের ইবাদত করতে পারো মুখলিস, খালিস হয়ে, নির্ভেজাল ভাবে তোমার রবের ইবাদত করতে পারো। সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনকে নাযিল করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন আমাদের অন্তরের মধ্যে কি আছে, আমরা কি গোপন করি, কি প্রকাশ করি, আমরা কি নিয়ত করি, আমরা কি রবের সন্তুষ্টির জন্য কোনো কাজ করে থাকি না মানুষকে খুশি করার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেগুলো জানেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আলে ইমরানের মধ্যে বলেন, আল্লাহু ইয়ালামু মা ফি সুদুরিহিম, তোমাদের অন্তরে যা কিছু আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেগুলো জানেন, যে তোমরা কোন নিয়তে আমলগুলো করে থাকো, কোন নিয়তে তোমরা আমলগুলো করে থাকো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুব ভালোভাবে জানেন। সুতরাং আমাদের প্রত্যেকটা কাজ খাঁটি আল্লাহর জন্য করতে হবে। যদি কেউ পার্থিব কোনো লাভ হাসিলের জন্য কোনো আমল করে থাকে, তার আমল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গ্রহণ করবেন এবং তাকে লাঞ্ছিত অবস্থায় জাহান্নামে নিক্ষেপ করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে বলেন, মান কানা ইউরিদুল আজিলাতা আজ্জালনা লাহু ফিহা মা নাশাউ লিমান নুরিদ। যারা কোনো আমল করবে পার্থিব কোনো জিনিস হাসিল করার জন্য, কোনো খ্যাতি হাসিল করার জন্য, কোনো নাম হাসিল করার জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, লিমান নাশাউ সুম্মা জাআলনা লাহু জাহান্নামা ইয়াসলাহা মাযমুমান মাদহুরা, তাকে নিক্ষেপ করা হবে অপমানিত লাঞ্ছিত অবস্থায় জাহান্নামে। যারা দুনিয়া হাসিলের জন্য কোনো আমল করবে তাদেরকে অপমানিত অবস্থায়, লাঞ্ছিত অবস্থায় জাহান্নামে নিক্ষেপ করা হবে। ওয়া মান আরাদাল আখিরাতা ওয়া সা'a লাহা সা'য়াহা ওয়া হুয়া মুমিন, আর যারা কোনো আমল করবে মুমিন
মুমিন অবস্থায়, মানে কাফেররা অনেক ভালো ভালো কাজ করে কিন্তু তারা মুমিন নয়, মুমিন হতে হবে। মুমিন অবস্থায় যারা কোনো ভালো কাজ করবে, ফাউলাইকা কানা সাইয়ুহুম মাশকুরা, তাদের এই কাজটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পুরস্কারযোগ্য, তারা পুরস্কার প্রাপ্ত হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একটা দোয়া শিক্ষা দিয়েছেন, যেটা ইব্রাহিম আলাইহিস সালাম দোয়াটা করতেন। সেই দোয়াটি হচ্ছে, তোমরা বলো কুল ইন্না সলাতি, আমার সালাত ওয়া নুসুকি, আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া ওয়া মামাত, আমার জীবন আমার মৃত্যু, লিল্লাহি রাব্বিল আলামিন, সকল কিছু মহান রব্বুল আলামিনের জন্য। এই দোয়াটা আমাদের বেশি বেশি করতে হবে, কারণ এই দোয়ার মধ্যে ইখলাস শিক্ষা দেওয়া হয়েছে। আমার সালাত, আমার কুরবানি, আমার পুরো জীবন, আমার মৃত্যু, সমস্ত কিছু মহান রব্বুল আলামিনের জন্য। এই দোয়াটা আমরা বেশি বেশি করব। নিয়তের গুরুত্ব হচ্ছে অপরিসীম। সেই বুখারীর প্রথম হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেকটা কাজ নির্ভর করে তার নিয়তের উপরে। সে যা নিয়ত করবে সে তাই পাবে। আজকে আমরা এখানে এসেছি, যদি মনে করি যে না একটু ঘুরবো, বেড়াবো, দেখবো, কিছু খাওয়া দাওয়া করবো, আনন্দ ফুর্তি করবো, চলে যাবো, তাহলে তার নিয়তটা সেইভাবেই হলো। আর যে নিয়ত করে এসেছে না আমি এখান থেকে কিছু হাসিল করবো, দিনের কিছু জ্ঞান হাসিল করবো, কোরআন হাদিসের কিছু জ্ঞান হাসিল করবো, সে অনুযায়ী আমল করবো, তাহলে তার এই আশাটা, তারা এই হিজরত করে দূর থেকে আশাটাও তার জন্য নেকিতে রূপান্তরিত হবে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কানা হিজরাতুহু ইলাল্লাহি ওয়া হিজরাতুহু ইলাল্লাহ, যে হিজরত করলো আল্লাহ এবং তার রাসূলের জন্য, তার হিজরত হলো আল্লাহ এবং তার রাসূলের জন্য। ওয়া মান কানাত হিজরাতুহু ইলা দুনিয়া ইউসিবুহা ওয়া ইমরাতান ইয়ানকিহুহা ফাহিজরাতুহু ইলা মা হাজার, আর যে কোনো দুনিয়া হাসিলের জন্য, কোনো লাভ হাসিলের জন্য হিজরত করলো, পার্থিব কিংবা কোনো মহিলাকে বিবাহ করার জন্য, সে যা হিজরত করলো সে তাই পেল। আমাদের প্রত্যেকটা কাজ করার শুরু করতে হবে নিয়তটাকে খাঁটি করার মাধ্যমে। আমরা দুনিয়াবি কোনো কাজ করি, আমরা নিয়ত করবো যে এই কাজটা করার মাধ্যমে আমার স্ত্রী সন্তানকে আমরা উপার্জন করে খাওয়াচ্ছি, স্ত্রী সন্তানকে খাওয়াবো, এতে আমার নেকি হবে, তাহলে তার জন্য নেকি হবে। কেউ একটা ঘর বানালো, একটা জানালা বানালো, নিয়ত করলো কি যে জানালা থেকে আমি কোরআনের বা আজানের, মুয়াজ্জিনের আজানের আওয়াজ শুনতে পাবো, তাহলে তার এই জানালা, ঘরের জানালা বানানো তার জন্য নেকির কাজ। কেউ ঘর বানালো যে আমার স্ত্রী সন্তানকে আমি পর্দার মধ্যে রাখবো, তাহলে তার জন্য সেই ঘর বানানো কি নেকির কাজ। মাঠে গিয়ে কোদাল কোপাচ্ছে, কষ্ট করছে, হালাল ইনকাম করছে, সে নিজে খাচ্ছে, পরিবারকে খাওয়াচ্ছে, নিয়ত করছে যে আমি হালাল ইনকাম করছি আমার রবের সন্তুষ্টির জন্য, তাহলে মাঠে গিয়ে কোদাল কোপানো তার জন্য নেকির কাজ। প্রত্যেকটা কাজ আমরা নেকিতে রূপান্তরিত করতে পারি নিয়তকে খাঁটি করার মাধ্যমে। আর নিয়ত যদি ঠিক না থাকে তাহলে যত বড় বড় আমল হোক না কেন, বড় বড় আমল করেও জাহান্নামে যেতে হবে। আমরা তিন ব্যক্তির হাদিস জানি। প্রথম ব্যক্তি হচ্ছে শহীদ ব্যক্তি। ইন্না আওয়ালান সিয়ামা, ইন্না আওয়ালান সিয়ামা ইয়াউমাল কিয়ামাতি আলাইহি রাজুলুন আস্তুশহিদু ফাউতিয়া বিহি ফাআরাফা নি'মাহু ফাআরাফাহা ক্বালা ফামা আমিলতা ফিহা ক্বালা কাতালতা ফিকা হাত্তা আস্তুশহিদু। কিয়ামতের ময়দানে একজন ব্যক্তিকে নিয়ে আসা হবে, তাকে আল্লাহর নিয়ামতকে স্মরণ করে দেওয়া হবে, সে যা যা নিয়ামত পেয়েছে, মানে আল্লাহর তরফ থেকে তাকে শক্তি দেওয়া হয়েছে, তাকে যুদ্ধে অংশগ্রহণ করার তৌফিক দান করা হয়েছে, এই নিয়ামতকে স্মরণ করে করার পরে তাকে জিজ্ঞাসা করা হবে যে তুমি এই নিয়ামত পাওয়ার পরে কি আমল করেছো। সে বলবে আল্লাহ কাতালতু, আমি তোমার রাস্তায় শহীদ হয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন কাযাবতা, তুমি মিথ্যা বলছো। ওয়ালাকিন্নাকা কাতালতা লিয়ুকালা হুয়া জারির, কারণ তুমি শহীদ হয়েছে এই কারণে যাতে তোমাকে বলা হবে জারির, বড় যোদ্ধা, বীর। ফাকাদ কিল, আর তা বলা হয়ে গিয়েছে, তুমি সে লাকাব দুনিয়াতে পেয়ে গিয়েছো। সুম্মা উমিরা বিহি ফাসাফাকা আলা ওয়াজহি হাত্তা উলকিয়া ফিন নার, বলা হবে তাকে ধরো আর তাকে মুখের ভরে টেনে হিঁচড়ে জাহান্নামে নিক্ষেপ করো। নিয়তটাকে খাঁটি না করার কারণে সে যুদ্ধ করলো, শুধু নিয়ত করলো কি যে লোক আমাকে যোদ্ধা বলবে, অথচ সে আল্লাহর রাস্তায় শহীদ হলো। তাকে বলা হবে তাকে ধরো
তাকে টেনে হিঁচড়ে মুখের পরে জাহান্নামে নিক্ষেপ করো। আর একজন ব্যক্তি যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইলম দান করেছেন, জ্ঞান দান করেছেন, সে জ্ঞান হাসিল করেছে, কোরআন শিখেছে, শিক্ষা দান করেছে শুধু দুনিয়া হাসিলের জন্য, যাতে করে তাকে বড় বক্তা বলা হবে, যাতে করে তাকে কারি বলা হবে সেজন্য। অথচ তাদের কত মর্যাদা, আলেমদের কত মর্যাদা, যারা কিরাত করে, কোরআন তেলাওয়াত করে, কারিদের কত মর্যাদা, কিন্তু নিয়তটা ঠিক না থাকার কারণে তাকে জাহান্নামে নিক্ষেপ করা হলো। আরেকজন ব্যক্তি যে দানবী, যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক পরিমাণে ধন সম্পদ দান করেছিলেন, সে ধন সম্পদ পাওয়ার পরে সমস্ত রাস্তায় খরচা করেছে। আল্লাহ বলেন, মা তারাকতু মিন সাবিলিন তুহিব্বু আন তুনফাকা। হে আল্লাহ, আপনি এমন কোন রাস্তা পছন্দ করেন না যে রাস্তায় দান করলে আপনি পছন্দ করবেন না, আমি সমস্ত জায়গায় দান করেছি, শুধু যাতে করে তাকে বলা হবে জাওয়াদ, দানবী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, তাকে ধরো আর তাকে টেনে হিঁচড়ে মুখের পরে জাহান্নামে নিক্ষেপ করো। দান করা কত মর্যাদার কাজ। দানকে বলা হয়েছে দলিল, জান্নাতের দলিল। এই দান করেও মানুষ জাহান্নামে যাচ্ছে শুধু নিয়তটা ঠিক না থাকার কারণে। আমরা আমল করি কিন্তু আমাদের লোক দেখার নিয়ত থাকে। বাড়িতে মেহমান এসছে, মেহমান নামাজ পড়ে বলে মেহমানের সাথে গিয়ে নামাজ পড়লাম, কোন একটা জলসায় প্রোগ্রামে আসলাম সেই জন্য নামাজ পড়লাম। কিন্তু আমরা একা হলে রবকে ভয় করি না, সালাত আদায় করি না, ফজরের সালাতে আমরা উঠি না। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লা ইউরাই ফাকাদ আশরাকা। যে ব্যক্তি লোক দেখানোর জন্য সালাত আদায় করলো, নামাজ পড়লো, সে শিরক করলো। ওয়া মান সামা ইউরাই ফাকাদ আশরাকা। যে ব্যক্তি লোক দেখানোর জন্য সিয়াম পালন করলো, রোজা রাখলো, সেও শিরক করলো। ওয়া মান তাসাদ্দাকা ইউরাই ফাকাদ আশরাকা। যে ব্যক্তি লোক দেখানোর জন্য দান সাদাকা করলো, সেও শিরক করলো। শিরক মানে গুনাহ তো করলো, সে শিরক করলো। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নী আখাফু মিন উম্মতি আশ-শিরক আসগার। আমি আমার উম্মতের মধ্যে সবচেয়ে ভয় করি বেশি যেটা, সেটা হচ্ছে শিরক আসগার, ছোট শিরক। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ওয়া মা শিরক আসগার ইয়া রাসূলুল্লাহ? শিরক আসগার কি হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আর-রিয়া। সেটা হচ্ছে লোক দেখানো ইবাদত করা, সেটা হচ্ছে লোক দেখানো ইবাদত করা। আমরা যেন লোক দেখানো কোনো ইবাদত না করি, আমরা যেন আমাদের রবের সন্তুষ্টির জন্য ইবাদতগুলো করে থাকি। কোনো ব্যক্তি নেকির আশা করে এবং লোক তার প্রশংসা করুক এটাও চায়, তাহলে তার জন্য কি কোনো প্রতিদান আছে? আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করছি যে আমি আশা করছি যে আল্লাহ আমাকে নেকি দান করুক, তারপরে লোক একটু প্রশংসা করুক, ভালো জিনিস, খারাপ কি আছে? আপনাদের কি মনে হয় তার জন্য কি কোনো নেকি আছে? না। আসুন দলিল দেখি। عن أبي هريرة رضي الله عنه قال جاء رجل إلى النبي صلى الله عليه وسلم فقال আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত একজন ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ আরাইতা রাজুলুন গাযযা ইয়ালতামিসুল আজরা ওয়া যিকর। একজন ব্যক্তি যে যুদ্ধে শামিল হয়েছে, সে আজর ইয়ালতামিসুল আজরা, নেকি তো চায়, ওয়া যিকর, এবং লোক তার প্রশংসা করুক সেটাও চায়। মা লাহু, তার জন্য কি কোনো প্রতিদান আছে? তার জন্য কি কোনো নেকি আছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা শাইআ লাহু, তার জন্য কোনো নেকি নেই। ফাআদাহা তালাতা মিরা, তিনি এই কথা তিনবার বললেন যে তার জন্য কোনো নেকি নেই, তার জন্য কোনো নেকি নেই, তার জন্য কোনো নেকি নেই। তারপরে তিনি বললেন ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহা লা ইয়াকবালু মিন আমালিন ইল্লা মা কানা লাহু খালিসান ওয়া বুতুবিয়া বিহি ওয়াজহা। আল্লাহ আযজা ওয়া জাল্লা তিনি কোনো আমলকে গ্রহণ করেন না শুধু সেই আমল ব্যতীত যে আমলটা তার চেহারার সন্তুষ্টি অর্জনের জন্য হয়ে থাকে। সেই আমল ব্যতীত কোনো আমল তিনি গ্রহণ করেন না। মানে চেহারার সন্তুষ্টি মানে আমি জান্নাতে যাব, গিয়ে আমার রবের দিদার হাসিল করব, আমার রবকে দেখে আমি ধন্য হব, শুধু সেই আশায়, সেই উদ্দেশ্যে যে আমল করা হয়, সেই আমল ব্যতীত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো আমলকে গ্রহণ করেন না, কোনো আমলকে গ্রহণ করেন না। সুতরাং আমাদের আমলের মধ্যে ইখলাস নিয়ে আসতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল মানুষকে সম্বোধন করে বলছেন, ইয়া আইয়ুহান নাস,
আখলিসু আমালাকুম, তোমরা তোমাদের আমলের মধ্যে ইখলাস হাসিল করো, ইখলাস নিয়ে আসো, খাঁটি আমল করো, নির্ভেজাল আমল করো, শুধুমাত্র রবের সন্তুষ্টির জন্য করো। কারণ ফাইন্না আল্লাহ তাবারাকা ওয়া তাআলা, নিশ্চয় আল্লাহ তাবারাকা ওয়া তাআলা লা ইয়াকবালু মিন আমালিন ইল্লা মা কানা লাহু খালিসান ওয়া মুতবিয়া বিহি ওয়াজহা, কোন আমলকে গ্রহণ করে থাকেন না শুধু সেই আমল ব্যতীত যে আমলটা তার চেহারা সন্তুষ্টি অর্জনের জন্য হয়ে থাকে। গোপন আমল বলতে কি? ইখলাসের সাথে আমল মানে হচ্ছে গোপন আমল। একটি চমৎকার গজল আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দান করেছেন যে আমাদেরকে গোপন আমল করতে হবে। একটি গজল আছে যেটা আমাদের খুবই প্রসিদ্ধ গজল, হাল্লাকা সিররুন ইনদাল্লাহ বাইনাকা আনতা ওয়া বাইনাল্লাহ, হাল্লাকা সাদাকাতুন তাখফা লা ইয়ালামুহা ইল্লাল্লাহ, হাল্লাকা সিররুন ইনদাল্লাহ, তোমার কি গোপন কোনো এমন বিষয় আছে, এমন কোনো আমল আছে যেটা তুমি ছাড়া, তোমার রব ছাড়া কেউ জানে না। হাল্লাকা সাদাকাতুন তাখফা লা ইয়ালামুহা ইল্লাল্লাহ, গোপনে এমন কি কোনো সাদাকা দান আছে যে দান আল্লাহ এবং তুমি ছাড়া কেউ জানে না। সুতরাং এর মধ্যে ইখলাস আছে, যে আমলের মধ্যে রিয়াকারি নেই, মানে কেউ জানে না। যে আমল যত গোপনে হয় সে আমলের মধ্যে তত ইখলাস থাকে। আমাদের আমলের মধ্যে আমরা যদি সামান্য আমল করি লোকদেরকে আমরা বলে বেড়াই, আমরা যদি কোনোদিন একদিন তাহাজ্জুদের নামাজ পড়ে ফেলি তাহলে আমরা লোকদেরকে বলে, যে কোনো ছলে বলে কৌশলে আমরা ঠিকই আমরা উগরে ফেলি যে আজকে তাহাজ্জুদের নামাজ পড়েছি, ঠিকই আমরা বলে ফেলি। তো আমলের মধ্যে আমাদের ইখলাসটা কিভাবে আসলো? আমাদের আমলের মধ্যে ইখলাস নিয়ে আসতে হবে। শেষ একটি হাদিস বলে আমার বক্তব্য শেষ করবো ইনশাআল্লাহ, যে গোপন শিরক থেকে বাঁচার উপায়, গোপন রিয়া থেকে বাঁচার উপায়। গোপন শিরক এত গোপন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা শিরকু ফিকুম আখফা মিন দাবিবিন নামাল আলা সাফাতিন সাওদা'i ফিল লাইলাতিজ যুলুমাত, গোপন শিরক হচ্ছে এত গোপন যে রাতে অন্ধকারে, কালো অন্ধকার রাতে কালো পিঁপড়া একটা কালো পাথরের উপরে হেঁটে গেলে যতটা সূক্ষ্ম বিষয়, গোপন শিরক ঠিক ততটা সূক্ষ্ম বিষয়। মানে একটা রাত কালো, ঘন কালো অন্ধকার রাত, একটি কালো পিঁপড়া একটি কালো পাথরের উপরে হেঁটে গেলে যেমন আমরা তাকে চোখে দেখতে পাই না, কানে শুনতে পাই না, না তার গন্ধ আমরা নাকে শুনতে পাই, তো এত গোপন। তো শিরক হচ্ছে এত গোপন যে মানুষের মধ্যে চলে আসে তারা বুঝতেই পারে না, এত গোপন। তো আবু বকর রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ ফাকাইফা আখলিসু মিনহু, যেহেতু এই বিষয়টি এত গোপন তাহলে আমরা এ থেকে কিভাবে বাঁচবো? সাধারণত মানুষ বিপদ থেকে বাঁচে তিনটি কারণে, তিনটি উপায়ে মানুষ বিপদ থেকে বাঁচতে পারে। একটা হচ্ছে কানে শুনে কোন একটি বিপদ, কানে শুনে বাঁচতে পারে, অথবা চোখে দেখে সামনে কোনো বিপদ আসছে চোখে দেখে বাঁচতে পারে, অথবা নাকে গন্ধ শুকে। এই তিনটি কারণে মানুষ বিপদ থেকে বাঁচতে পারে। কিন্তু গোপন শিরক এত গোপন যে মানুষ বুঝতেই পারবে না যে তার মধ্যে গোপন শিরক আছে কিনা। সেজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে একটি দোয়া শিক্ষা দান করেছেন। আবু বকর রাদিয়াল্লাহু জিজ্ঞাসা করলেন যে আমরা কিভাবে বাঁচবো? তখন আবু বকর রাদিয়াল্লাহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটা শিক্ষা দান করলেন। বলেন, হে আবু বকর আপনি পড়ুন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা, হে আল্লাহ আমি আপনার কাছে আশ্রয় চাইছি, আন উশরিকা বিকা, ওই সমস্ত শিরক থেকে, ওয়া আনা আ'লামু, যা কিছু আমরা জেনে বুঝে করে থাকি, ওয়া আস্তাগফিরুকা, আর আমি আপনার কাছে ক্ষমা চাইছি, আশ্রয় প্রার্থনা করছি, লিমা লা আ'লামু, যা কিছু আমি না জানতে করে থাকি, না বুঝে করে থাকি, ওই সমস্ত শিরক থেকে। আমরা এই দোয়াটি সকলে মুখস্থ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। যাদের অ্যান্ড্রয়েড ফোন আছে গুগলে গিয়ে বলবেন গোপন শিরক থেকে বাঁচার দোয়া, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন উশরিকা বিকা, হে আল্লাহ আমি আপনার কাছে আশ্রয় চাইছি ওই সমস্ত শিরক থেকে, ওয়া আনা আ'লামু, যা কিছু আমি জেনে বুঝে করে থাকি, ওয়া আস্তাগফিরুকা, আর আমি আপনার কাছে ক্ষমা চাইছি, লিমা লা আ'লামু,
যা কিছু আমরা না জানতে না বুঝে করে থাকি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের রিয়াকারি থেকে হেফাজত করুন, আমাদের কাজ কর্মের কথার মধ্যে ইখলাস দান করুন, আমাদের এখানে আশাকে ইখলাসের সাথে কবুল করুন, আমাদের এখানে বসাকে গ্রহণ করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমন আমরা এখানে একত্রিত হয়ে